কোণের ঘর। তারপর চলতে চলতে সে পাখি আবার চলে নাকি? কি বিশ্রী গল্প তোমার। চলে না তো পাখি করে কি শুনি? পাখি ওড়ে, পাখি বলে, পাখি ওড়ে আর বলে সে যাব আজ দূর দেশে। ভারী তো তোমার গান, সুর নেই, খালি কথা, বিশ্রী। তোমারই বা গল্পের ছিরিটা কেমন, মাথা নেই কথা। রাজকন্যের কথা শুনে রাজপুত্র ভারী রাগ করে উঠে চলে যান ঘর ছেড়ে। রাজকন্যা সে গোঁসা ঘরে গিয়ে খিল দিয়ে পড়ে থাকেন। 3 দিন 3 রাত উপোস করেন, কিন্তু রাজপুত্র ফেরে না। শেষে সখী এসে গোঁসা ভাঙায় কন্যের। খায় দায় কন্যে আর থেকে থেকে কাঁদে, রাজপুত্রের কথা মনে করে। ওধারে রাজপুত্র ঘোড়ায় চড়ে উধাও। কে জানে কোনখানে মন তার কে টানে। দিন গেল, রাত গেল, মাস গেল, বছর গেল ঘুরে। তারপর আরো কতদিন গেল। লাখ কথার পরে লক্ষ হীরের দেশ থেকে ফকির রাজপুত্র ফিরে এলেন। এসেই রাজকন্যাকে বিয়ে, লাখ টাকা আর অর্ধেক রাজত্ব যৌতুক নিয়ে। ছেলে হলো, নাতি হলো, পুতি হলো, সেই সঙ্গে সেদিনের রাজপুত্র রাজকন্যা বুড়ো হয়ে সংসার করতে করতে হয়ে পড়ল এক মস্ত দাড়িওয়ালা মহারাজা সে, আর পাকা চুলে সিঁদুর পরা মহারানী তিনি। মহারাজা সোনার পালঙ্কে আড় হয়ে তাকিয়া হেলান দিয়ে নবরত্নমালা জপ করছেন। মহারানী পুরু গদি মোড়া সুখাসনে বসে 1 2 3 মেজরানী সেজরানী ছোটরানীর সঙ্গে পান্না আর মতিচুনি আর নীলার ঘুঁটি নিয়ে 10-25 খেলতে আছেন। এমন সময় মহারাজার ছোট নাতি, যেন জরির সাজ পরা ছোটখাটো হাতি, রাজা মহাশয়ের গলা জড়িয়ে বললে, গল্প বলো না আজা ভাই। মহারাজা দাড়ি মুছড়ে গোঁফে তা দিয়ে শুরু করলেন। সে কি আজকের কথা, তখন চাঁদটা ছিল ভারী সাদা আর সূর্যিটা ছিল ভারী লাল। ছোট নাতনি একটা এই সময় কোথা থেকে এসে গল্প শুনতে বসে গেল। ভারী সুন্দরী, সে রাজার গলা জড়িয়ে বললে, চাঁদ ছিল, সূর্যিও ছিল। ছিল বই কি, চাঁদটি ছিল ঠিক কেমন ধারা জানো? না বলেই নাতনি চুপ করলে। রাজার নাতি, সে দেখতেও মোটা, বুদ্ধিতেও মোটা, বলে উঠল, আমি দেখেছি, আমি দেখেছি। কেমন ছিল সে চাঁদ? ঠিক আজা ভাইয়ের দাড়ির মতো সাদা। রাজা ঘাড় নেড়ে বললেন, হলো না, রং মিলল, রূপকে মিলল না একেবারেই। যাও, আমি গল্প বলবো না। নাতনি রাজার গলা জড়িয়ে বললে, আমি বলবো। চাঁদ ছিল ঠিক যেন রানী দিদির হাসি হাসি মুখটি। রাজা বললেন, হলো না, হলো না। রানী শতরঞ্চের একটা ঘুঁটি কেটে বললেন, কেন ঠিক হবে না? ও তো ঠিক উপমা দিয়েছে। রাজা বললেন, আগে বুঝি তুমি দেখতেছিলে চাঁদের মতো? তোমার চোখ দুটো ছিল ঠিক ওই আমার পোষা হরিণটার চোখের মতো একেবারে কাজল মাখা, আর দাঁতগুলি ছিল ঠিক দাড়িমের বীজ, আর ঠোঁট দুটো ছিল একেবারে তেলাকুচো ফল, আর চুল ছিল কাকের পালকের মতো কালো মিশ, আর যাও যাও বলে মহারানী মাথায় ঘোমটা টেনে বললেন, আচ্ছা, না হয় তোমারই মতো দেখতে ছিল চাঁদটা, মিছে বকো না, খেলতে দাও। ধমক খেয়ে রাজা চুপ। রাজার কোলে নাতনি, পিঠে নাতি, কাঠের পুতুলের মতো স্থির, কিন্তু চোখ তাদের বলছে, গল্প বলো, গল্প বলো আজা ভাই।
রাজা বেশিক্ষণ চুপ করে থাকতে পারলেন না, শুরু করলেন। তখন চাঁদ ছিল মস্ত, সূর্যি ছিল তার চেয়েও মস্ত, তালগাছ ছিল তার চেয়েও মস্ত, আর রাজা রানী দুজন ছিল কিন্তু ভারী ছোট্ট, যেন পুতুল খেলার রাজা রানী। একটা মস্ত আটচালা ঘরের এক কোণে ছিল তাদের একটা গোসা ঘর, আর এক কোণে ছিল খাজনা ঘর, আর দুটো কোণ, তার একটায় ছিল খাঁচায় ধরা পাখি, অন্য কোণে ছিল একটি বীণা, সোনার তার বাঁধা বীণা। সে যেন সোনার তারে ঘেরা পাখি। রাজার ভাব পাখির সঙ্গে আর রানীর ভাব বীণার সঙ্গে। রাজার পাখি রাজায় বলে, একদিন আমি চলব। বলি, কোথায় চলবে? পাখি বলে, সে অনেক দূরে, ওই সেও কোণে, যেখানে আর এক পাখি ডাকাডাকি করে আমায় থেকে থেকে। বলি, ওই অত দূর? পাখি, তুমি চলতে পারবে কি? শক্ত মাটি বেদনা বাজবে পায়ে পায়ে চলার বেলায়। পাখি তবু বলে, চলব। বলি, কত আর ঠেকাই পাখিকে? একদিন নিরালা ঘরে যে কোণে যা সব আছে, কেবল রাজা রানী দুটিতেই নেই সেখানে। কেন নেই তা এখন আর মনে পড়ে না। হয়তো বীণা বাজাতো যে রাজার মেয়েটা, সে গোসা ঘরে খিল দিয়েছিল। হয়তো পাখি পুষেছিল যে রাজার ছেলে, সে আপনার খাজনা ঘরে বসে বসে কেবলই গুনতেছিল মোহর আর টাকা, টাকা আর মোহর। সেই সময় পাখি খাঁচা খুলে চলতে শুরু করলে, পায়ে 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 এ কোণ থেকে ও কোণ। খাঁচায় ধরা নাচন পাখি, সে উঠতে জানে না, এ কোণ ছেড়ে ও কোণে চলে যায় নেচে নেচে। তার সে গোপন পাখি নাগাল চেয়ে নাচন পাখি বাঁধা বীণার তারে তারে পাখা বুলিয়ে সাধে, এসো না, এসো না। গোপন পাখি, সে কি আর লুকিয়ে থাকে? বুক তার নাচন পাখির ডাক শুনে সুরে কাঁপে রিরি। তারই ঝিনিক লাগে বীণার তারে আর সেই নাচন পাখির নাচনে। ঠিক সেই সময় সেই কোণে খুট করে গোসা ঘরে খিল খোলে, আর এই কোণে খিট করে খাজনা ঘরে চাবি ফেরে। রাজা বার হন একদিক থেকে, রানী বার হন আর একদিক দিয়ে। তখন সন্ধ্যা হব হব। সেই সময় আনিকে আমাদের রাজা 1 আনা পয়সায় চিরকালের মতো কিনে ফেললেন, আর আজাকে আমাদের আনি। আর বলতে হলো না, শতরঞ্চ খেলা ফেলে মহারানী ধা করে বললেন, 1 কানা করিতে এটা কি একটা গল্প না কথা? মাথা আর মুন্ডু হচ্ছে। রানীর ঝগড়ার রকম দেখে নাতি নাতনিরা হেসে বাঁচে না। ঠিক সেই সময় রাজার বিদূষক এসে উপস্থিত, গোলগাল নধর, যেন গণেশ ঠাকুরটি। গল্প গেল তল। বিদূষকের চেহারা দেখেই হাসির রোল উঠল। হেলতে দুলতে বিদূষক মোটা সোটা রাজার নাতিটিকে কোলের কাছে টেনে নিয়ে বললেন, এ কেমন হলো জানেন মহারাজ? এ যেন মৌত্তিকং ন গজে গজে। রাজা তামাশাটা ঠিক না বুঝে বলে উঠলেন, তোমার রহস্য রাখো, গল্পের রসভঙ্গ করো না বলছি। এমনি ভাঙে যা তেমন শক্ত রকম রসকথা নাই বলতে, এতক্ষণ ধরে কেবল বাজে বকাই হলো তোমার। রাজা একটু ক্ষুণ্ণ হয়েই বললেন, বারে বারে বাধা দিলে গল্প কখনো চলে? রানী শ্লেষ করে বললেন, তোমার গল্প যতটা চলবার চলেছে, এ কোণ আর ও কোণ, তার বেশি আর চলবে না। গল্পের পা আছে নাকি যে চলবে? আচ্ছা, পা নেই তো চলুক উড়ে এবার গল্প। বলেই রাজা শুরু করলেন, ওই যে পাখি পড়েছিল না দেখা পাখির ভালোবাসায়, ওই যে সে নাচন পাখি চলেছিল এ কোণ থেকে ও কোণ, ওই যে বলেছিল বীণার তারে ডানার ঝাপটা দিয়ে দিয়ে, এসো না, এসো না। সেই পাখি আর সেই বীণা, তাদের কথা আর মনে পড়ল না। রাজা খুশি হলেন 1 আনি রানী পেয়ে, আর আনি তিনি নাতি পেলেন।
স্বর্গে দেবার কত বাতি জ্বলল, ঘরে ঘরে অন্দরে সদরে। তবে আনি খুশি হলেন কিনা তা তাঁর মুখ দেখে বোঝাই গেল না। তিনি একেবারে গম্ভীর হয়ে পড়লেন মহারানী হওয়া মাত্রেই। রাজা ভাবেন, এ কি সেই সেদিনের যাকে আনি বললে মানেই বুঝতো না, বলতো কি আনবে? সোনার ময়ূর না পান্নার গাছে যে মুক্তোর ফল খায় পাখি তাই? এ কি সেই না আর কেউ? আর রানী ভাবেন, এ কি আমার সেই রাজা, 7 সমুদ্র পারে যেতে যে ডরাতো না? এ কি সেই না আর কেউ, গির্দা ঠেসান দিয়ে পড়েই আছে, নড়েও না চড়েও না? এ খোঁজে সেই সেদিনের রাজা, ও খোঁজে সেই সেদিনের রানী, পায় না। মস্ত বড় নতুন রাজবাড়ি, একখানি পাত্তর তার পুরনো নয়, সব নতুন। ঝাড় লণ্ঠন গালছে দুলছে, নতুন নতুন বদল হচ্ছে দিনে দিনে। পুরনোর একটি কুটোও পাওয়া যায় না সেখানে। তারই মধ্যে রাজা রানীর চুল পাকল খুঁজে খুঁজে সেই পুরনো দিনের রাজপুত্র আর রাজকন্যাকে। রাজপুরী ভরে উঠল নতুন নতুন লোকজন, আত্মীয় স্বজনে। পুরনো স্থান হলো না সেখানে একটুও। হঠাৎ একদিন রাজার কি হলো, আধা রাতে তিনি স্বপ্নের ঘোরে বললেন, আচ্ছা সে ঘরটা? রানী ভয় পেয়ে বললেন, কোন ঘর, কি বলছো তুমি? রাজা উত্তর না দিয়ে পাশ ফিরে শুলেন। রানী সারা রাত আর ঘুম এলো না। কেবলই মনে হতে লাগলো সে ঘরটা, সেই যে পুরনো আটচালা, যার এক কোণে গোঁসা ঘর, অন্য কোণে খাজনা ঘর, সে কোণে পোষা পাখি, ও কোণে বাঁধা বীণা। সে ঘর খুঁজতে রাজা বার হলেন যুদ্ধের ঘোড়ায়, রানী চললেন চতুর্দোলে। দেশে বিদেশে খুঁজে হয়রান, কোথাও নেই সেই পুরনো ঘর। হতাশ হয়ে নতুন রাজবাড়িতে বসেন বুড়ো রাজা রানী। রাজা বলেন, হায় আমার সে সোনার খাঁচা। রানী বলেন, আহা আমার সে বাঁধা বীণা। রাজপণ্ডিত তিনি থেকে থেকে উপদেশ দেন দুজনকে, গতস্য শোচনা নাস্তি। রাজা রানী পণ্ডিতদের কথায় কানই দেন না, খোঁজাখুঁজি চলে সব কাজ ছেড়ে। রাজমিস্ত্রিরা মাটি খুঁড়ে পুরনো ঘরটা খোঁজে, নতুন ভিত ভেঙে দেখে পুরনো ঘরটা নাগাল পায় কিনা। রাজমন্ত্রীর বেশি বুদ্ধি, তাই তিনি চুপি চুপি রাজমজুর খাটিয়ে একটা নতুন ঘর তুলে তাকে আবার ধুলো কাদা দিয়ে ঠিক পুরনো করে, 4 কোণা ঘরটাতে ভাঙা বিন, ভাঙা খাঁচা, মরচে ধরা তালা, উই পোকায় খাওয়া সিন্দুক দিয়ে বেশ করে সাজিয়ে রাজারানীকে ভুলিয়ে দেবেন ভেবে মহা সমারোহে একদিন দুজনকে সেখানে নিয়ে উপস্থিত। কিন্তু পুরনো করা নতুনে কাজ হবে কেন? মন্ত্রীর মন্ত্রিত্ব নিয়ে টানাটানি পড়ল। পণ্ডিত হারল, মন্ত্রী হারল, ডাক পড়ল তখন চিত্রকরের। পাকা পটো সে, কামরূপের মন্তর জানা পটো। মনের মতোকে ধরা রঙিন ঝুলি কাঁধে সে ফেরে দেশে দেশে। রাজা রানীর দুঃখ দেখে সে বললে, মহারাজ মহারানী, আমার সঙ্গে চোখে কাপড় বেঁধে চলে আসুন, দেখাবো সেই ঘর। চোখ বেঁধে রাজা রানী চলেন দিনের পর দিন, কিছুই দেখেন না, শুধু দিনই যায় এইটুকু জানেন তাঁরা। থেকে থেকে রাজা শুধন, ওহে চিত্রকর, আর কতদিন? পটো বলে, দর্শন হলো বলে। এই হতে হতে হঠাৎ একদিন রাজা রানীর চোখের পর্দা খুলে যায়। দুজনেই দেখেন সেই কতদিনের ঘরখানিতে অন্ধকারের মধ্যে চিত্রকর সে কোথায় সরে গেছে দুজনকে একলা রেখে। রাজা রানীর হাত ধরে বলেন, আনি। রানী রাজার গলা ধরে বলেন, এই যে আমি। অন্ধকারে সেই সে পাখি ডাকে, এসো না এসো না। বীণার তার সেই আর এক গোপন পাখির ডাকে রিরি করে। মনে হয় যেন, সে যে কি মনে হয়
কেউ বলতে পারে না।